হলিউডের সবচেয়ে বড় মার্জারগুলোর একটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের প্রস্তাবিত একীভূতকরণ নিয়ে আইনি জটিলতা আরও বেড়েছে। মার্জার আটকে থাকায় সম্ভাব্য আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য ও রাইটার্স গিল্ড অফ আমেরিকাকে $1.9 বিলিয়ন বন্ড দিতে বাধ্য করার আবেদন জানিয়েছে প্যারামাউন্ট। হলিউডে ফের জটিলতায় পড়েছে প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির $111 বিলিয়ন বহুল আলোচিত মার্জার চুক্তি আটকে থাকায় এবারের মামলাকারী 12টি অঙ্গরাজ্য ও রাইটার্স গিল্ড অফ আমেরিকার কাছে প্রায় $1.9 বিলিয়ন বন্ড দাবি করেছে প্যারামাউন্ট। 17 আগস্ট আদালতে দেওয়া আবেদনে প্যারামাউন্ট জানিয়েছে মার্জার বন্ধে আইনি বাধার কারণে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে। তাই মামলায় তারা জয়ী হলে সেই ক্ষতি পুষিয়ে নিতে $1.88 বিলিয়ন বন্ড জমা দেওয়ার নির্দেশ চেয়েছে প্রতিষ্ঠানটি। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে এই বন্ড জমা দেওয়ার দাবি জানিয়েছে তারা। এর আগে আদালতের নির্দেশে মার্জারটি ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে সম্মত হয় প্যারামাউন্ট। সেই মামলার বিচার শুরু হওয়ার কথা 2027 সালের 2 মার্চ। ফলে অন্তত কয়েক মাস আরও ঝুলে থাকছে বহুল প্রত্যাশিত এই অধিগ্রহণ। তবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টার দপ্তর প্যারামাউন্টের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, প্যারামাউন্ট ও ওয়ার্নার দুই প্রতিষ্ঠানই জানত এই চুক্তি নিয়ন্ত্রক সংস্থার নজরে পড়বে। তারপরও চুক্তিতে প্রতিদিন প্রায় $7 মিলিয়ন টিকিং ফি রাখার সিদ্ধান্ত তারাই নিয়েছে। অন্যদিকে প্যারামাউন্টের দাবি, মার্জার বিলম্বিত হওয়ায় শুধু টিকিং ফি নয়, বাড়তি অর্থায়ন ব্যয় সহ কর্মী ও বিনোদন শিল্পেও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ফলে আদালতের এই মামলার রায় এখন নির্ধারণ করতে পারে $111 বিলিয়ন এই হলিউড মার্জারের ভবিষ্যৎ। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।